গেল কয়েক মাসে আগুন লেগেছে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও শিল্প প্রতিষ্ঠানে। একের পর এক অগ্নিকাণ্ড সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সচিবালয় থেকে শুরু হয়ে সবশেষ আগুনে পুড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে 16 জনের মৃত্যু, চট্টগ্রামের ইপিজেডে পোশাক কারখানায় ব্যাপক ক্ষতি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ থেকে উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ অনেকেই প্রশ্ন তুলছেন, এগুলো নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র। মিরপুর শিয়ালবাড়িতে গত 14 অক্টোবর দুপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে অন্তত 16 জনের প্রাণহানি ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ছাদ, টিন শেড ও তালাবদ্ধ থাকার কারণে লোকজন বের হতে পারেনি। গুদামে ছিল হাইড্রোজেন পার অক্সাইড, ব্লিচিং পাউডার সহ 7-8 ধরনের রাসায়নিক দ্রব্য। চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াজাতকরণ সিইপিজেড এলাকায় অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন লাগে গত 16 অক্টোবর। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায় এবং রাতভর জ্বলতে জ্বলতে ভবনের টপ ফ্লোরে ছাদ ধসে পড়ে। তবে সবচেয়ে উদ্বেগজনক অগ্নিকাণ্ড ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। গত 18 অক্টোবর দুপুরে বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো সেকশনে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। আর্থিক ক্ষতি বিলিয়ন ডলারেরও বেশি। পরপর ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডগুলো কেবল ধ্বংসই নয়, দেশের ব্যবসা খাত ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, মিরপুরের কেমিক্যাল গোডাউন, চট্টগ্রামের পোশাক কারখানা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রত্যেকটিরই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, অভ্যন্তরীণ ত্রুটি এবং সম্ভাব্য ষড়যন্ত্রের দিকগুলো সামনে নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে, শুধু দুর্ঘটনা নয়, পরিকল্পিত কর্মকাণ্ডের সম্ভাবনাকেও অবহেলা করা যায় না। দেশের একাধিক জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ বিষয়ে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির নেতারা। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় রপ্তানিমুখী একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা আর্থিক ক্ষতির পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে নিরাপত্তা বিষয়ে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। এ পরিস্থিতি বিদেশি ক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে। আগুন লাগা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কারিগরি ও সক্ষমতার ঘাটতির বিষয়টি স্বীকার করছে। একই সাথে এসব ঘটনা তদন্তে এরই মধ্যে কোর কমিটি গঠন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি এসব ঘটনা নাশকতা হয়, তবে এর পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কেউ এতে জড়িত কিনা তা খুঁজে বের করা জরুরি। যদি তদন্তে বিলম্ব হয়, তাহলে নাশকতাকারীরা আরও সুযোগ পাবে এবং এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত থাকতে পারে। দুর্ঘটনা হলে তা সাধারণত সীমিত পরিসরে ঘটে, কিন্তু নাশকতার ক্ষেত্রে পরপর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন লাগার ঝুঁকি থেকে যায়।